অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও বিরাট পরিবর্তন। যে সকল মহিলারা জুলাই মাসে ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে পেয়েছেন বা এর আগের মাসেও পেয়েছেন, তাদের প্রত্যেককে আবার কিন্তু এই ফর্ম জমা দিতে হবে। তো এই ফর্ম কি, কোথায় আপনারা পাবেন, কিভাবে এটা ফিল আপ করতে হবে, কোথা থেকে সই করাতে হবে, কবে জমা দিতে হবে, কতদিন সময় থাকবে পরবর্তী মাসের টাকা পেতে, এটা অবশ্যই কিন্তু জমা দিতেই হবে। এবার কথা হচ্ছে, যারা টাকা পেয়ে গেছে তাদের, যাদের অলরেডি সাবমিটেড রয়েছে, আন্ডার ভেরিফিকেশন রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাদের কিন্তু বলা হচ্ছে না। শুধুমাত্র যারা অলরেডি টাকা পেয়ে গেছে তারাই কিন্তু এই ফর্মটা জমা করবেন। খুবই একটা ছোট ফর্ম, আমি আপনাদের পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো, আপনারা সেটাকে ডাউনলোড করে ইজিলি কিন্তু জমা করতে পারবেন। আর অবশ্যই কী কী ডকুমেন্ট লাগবে, সাথে অনলাইন স্ট্যাটাসটা কীভাবে বের করে দিতে পারেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তাই যারা টাকা পেয়ে গেছেন, ভাবছেন আপনি প্রত্যেক মাসে টাকা পাবেন আর কিছু করতে হবে না, সেটা কিন্তু ভুল। এই লাস্ট ভেরিফিকেশান আপনাদের কিন্তু করতেই হবে। তাহলে চলুন আমরা দেখে নিই যে এই ফর্মটা কি, কিভাবে ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্ট সাথে জমা দিতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, আমরা সরাসরি ফর্মটা দেখি, তাহলেই কিন্তু বুঝতে পারবো যে ফর্মটাতে আসলে কি কি বলা হয়েছে। দেখুন, আপনাদের সামনে আমি ফর্মটা খুলে রেখেছি। একটা A4 সাইজে দুটো ফর্ম কিন্তু প্রিন্ট হয়ে যায়। তো একটা A4 সাইজের অর্ধেক পেজে কিন্তু এই ফর্মটা রয়েছে। আপনারা চাইলে একটা A4 সাইজে গোটা ফর্মেই প্রিন্ট করে লিখে কিন্তু জমা দিতে পারেন। তাছাড়া আপনারা আপনাদের ব্লক অফিস থেকেও কিন্তু এটা কালেক্ট করতে পারেন, আপনাদের যেখান থেকে সুবিধা। আমি আপনাদের পিডিএফও দিয়ে দেবো, কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি, তাই না? কি বলছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ এই যে মনে করুন ফর্ম, এটা শুধুমাত্র সরকাররা ব্যবহার করবে বা সরকারি ব্যবহারের জন্য এই পেজটা কিন্তু রয়েছে। কি বলছে দেখুন, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এই অনুসন্ধান প্রতিবেদনটাই আপনাদের সই করিয়ে জমা দিতে হবে। কার সই করাতে হবে সেটাও আমরা দেখব। দেখুন কি বলছে, আমি এখানে ওনার নামটা হবে, পুত্র কন্যা যেটা হবে, গ্রাম শহর যেটা হবে, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, জেলা, সব কিছু দিতে হবে। দেওয়ার পরে এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি, আমি আবেদনপত্রটি ভেরিফাই করেছি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অথবা আবেদনকারীর দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করুন। কি ধারায় এটা অনিয়ম মনে হয়েছে বা আপনার কাছে মনে করুন ঠিকঠাক মনে হয়নি, সঠিক নয় বলে মনে হয়েছে, সেটা কিন্তু এখানে বলতে পারা হচ্ছে। আচ্ছা, তাহলে এত দ্বারা দাখিলকৃত মানে আপনি যে এই যে আবেদনপত্রটি অনলাইন আবেদন করেছেন, সেইটা কোনোভাবেই কিন্তু মনে করুন এই যে আইসিডিএস কর্মী বলুন বা আইসিডিএস দিদি বলুন বা কোনো গ্যাজেটেড অফিসার বলুন, সে যখন ভেরিফাই করবে, যদি কোনো অনিয়ম পায় বা যে নিয়ম না মেনে আপনি টাকা পাচ্ছেন এরকম কিছু থাকে, তাহলে কিন্তু সিগনেচারটা কিন্তু করবে না। কেন করবে না, দেখুন এখানে কি বলছে, অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। অর্থাৎ তিনি বলছেন যে এই যে আবেদনপত্রটি এটি যোগ্য রয়েছে, তাহলে আমি গ্রহণ করছি, আপনারা গ্রহণ করার জন্য আবেদনপত্রটি আমি রিকোয়েস্ট জানাচ্ছি, ঠিক আছে। কিন্তু যদি দেখেন এখানে এই মহিলা যোগ্য নয়, তাহলে কি আপনি বলবেন যে আবেদনপত্রটা গ্রহণ করে না হোক? তাহলে পরবর্তীতে কিছু হলে আপনি ফাঁসবেন, কারণ আপনি ভেরিফাই করেছেন, তাই না? তো সেক্ষেত্রে যে আইসিডিএস দিদিরা রয়েছে, তারা যখন দেখবে যে না, এটা তো এই মহিলা তো পাওয়ার যোগ্য নয়, তাদের বাড়িতে 4 চাকা রয়েছে, দোতলা বাড়ি রয়েছে, আরও অন্যান্য চাকরি রয়েছে, তো সেক্ষেত্রে তারা পাওয়ার যোগ্য নয়, তাহলে তাদের ফর্মটাতে কিন্তু কখনোই সেই আইসিডিএস দিদি বা কোনো গ্যাজেটেড অফিসার কিন্তু এখানে সই করবে না। আর এই সই করে যদি জমা না দিতে পারে, তাহলে কিন্তু টাকাও ঢুকবে না। তাহলে কারা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য নয়, অটোমেটিকলি কিন্তু ভেরিফাই হয়ে গেল, তাই না? কি বলছে, তারিখ এবং স্থানটা লিখতে হবে, স্বাক্ষর, নাম, পদ, কোন পদে রয়েছে সেটা লিখতে হবে, নাম এবং তার সিগনেচার এটা করতে হবে। এটা করে এটার সাথে কি জমা দিতে হবে, অনলাইনে যে আপনার স্ট্যাটাস রয়েছে সেখানে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেটাকে প্রিন্ট আউট করতে হবে, সেটা দিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড মাস্ট দিতে হবে। এবং আপনি যে মনে করুন কি বলবো, মনে করুন যে আপনার যে কিসে রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স রয়েছে, এগুলো কিন্তু অ্যাটাচ করার দরকার নেই, কারণ আপনি যে আধার কার্ড দেবেন সেই আধার কার্ডের সাথে যে অ্যাকাউন্ট মনে করুন সিডিং থাকবে, ডিবিটি লিঙ্ক থাকবে, সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। সেক্ষেত্রে অনেকেই দেখছি আবার মানে ব্যাংকের বই জেরক্স করেও দিচ্ছে, তো আপনাদের সেটার দরকার নেই, শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড। হ্যাঁ, যদি আপনি এক্সট্রাভাবে কিছু দিতে চান তাহলে দিতেই পারেন। কি, সেটা হচ্ছে 2026 সালের এসআইআর এর ফলে যে ফাইনাল লিস্ট বের হয়েছিল, এসআইআর এর ফাইনাল লিস্ট, সেই লিস্টে কোথায় আপনার নাম রয়েছে সেই পেজটা শুধু প্রিন্ট করে হাইলাইট করে
করে দিতে পারেন। তাহলে সারা একদম সহজেই ভেরিফাই করবে যে আপনার নাম ডিলিটেড হয়নি, আপনার আধার কার্ড ভোটার কার্ড সঠিক রয়েছে, আপনি পাওয়ার যোগ্য, এটা সিগনেচার করে দিয়েছে। তাই আপনার আর কোনো প্রবলেম নেই, আপনি টাকা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে কতদিন, অনেকে বলছেন 25 তারিখের মধ্যেই এটা দিতে হতো। না, আপনারা এ মাসের মধ্যে দিলেই হবে, কারণ পরবর্তী মাসে আবার টাকা ঢুকবে, সেক্ষেত্রে এই মাসে দিবেন। এটা কিন্তু আবার আইসিডিএস দিদিদের মানে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিন্তু আবার তাদের পোর্টালে আপলোড দিবে, তারপরেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু আপনারা দিয়ে দেন। তাহলে এটা কোথায় পাবেন? এটা পাবেন, আমি আপনাদের দেখিয়ে দিই, চলুন। আপনাদের যে কোনো আপনাদের মোবাইল ব্রাউজার থেকে সার্চ করবেন, আমাদের যে চ্যানেলের নাম রয়েছে ইয়োবং, দেখুন আমি সার্চ করে দিলাম ইয়োবং। ইয়োবং লোকে যখনই সার্চ করব, সবার উপরে দেখুন www.iobong.in, এই দেখুন চলে আসছে ইয়োবং লেটেস্ট নিউজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ওয়েবসাইট এখানে ওপেন হয়ে গেল, কিন্তু সবার উপরে আমরা কি দেখতে পাচ্ছি যে ইউসিসি বিল রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে এই জায়গাটাতেই কিন্তু এই ফর্মটার ডাউনলোড লিঙ্ক আমি অ্যাড করে দিচ্ছি ভিডিওটার পরেই। তাহলে আপনারা সরাসরি এখানে আসলে দেখতে পাবেন যে অন্নপূর্ণা যোজনার যে রিভেরিফিকেশন ফর্ম, সেটা ডাউনলোড করার অপশন রয়েছে। এই রিড মোড়ে ক্লিক করবেন, রিড মোড়ে ক্লিক করার পরে নিচের দিকে কিন্তু গিয়ে এখানে ডাউনলোড অপশন আপনারা পেয়ে যাবেন। তো আমি ভিডিওটার শেষেই কিন্তু অ্যাড করে দেবো, এই জায়গাটাতে কিন্তু ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এখান থেকে করতে পারেন। এবার যারা একটু টেকনিক্যাল কম জানেন, ওয়েবসাইট ভিজিট করতে পারবেন না, তারা কিন্তু সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি আপনাদের এই ফর্মটা দিয়ে দেবো। তাছাড়া আপনারা আপনাদের যে ব্লক অফিস রয়েছে, পঞ্চায়েত রয়েছে, পৌরসভা রয়েছে, সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন, সেখানেও অ্যাভেলেবেল রয়েছে। কিছু কিছু সাইবার ক্যাফে অ্যাভেলেবেল রয়েছে, কেননা এই ফর্মটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউট করার জন্য। তারা কিন্তু সাইবার ক্যাফ থেকেও আপনারা কিন্তু জেরক্স করে নিতে পারেন, বা তাদের কাছে যে মেশিন রয়েছে সেখান থেকে প্রিন্ট আউট করে কিন্তু নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।